This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। 2026 বিধানসভা ভোটে গিয়ে এসছে। বিজেপির প্রতীকে প্রার্থী কারা হবে এই নিয়ে রীতিমতো জনগণের মধ্যে বেশ কৌতূহল। বলা যায় যে কারা কোথায় কোথায় তৃণমূল কংগ্রেসের কোন কোন প্রার্থী বা হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে বিজেপির প্রার্থী হবে সেই নিয়ে সাধারণ মানুষের মধ্যে বেশ উৎসাহ কৌতূহলও বটে। কিন্তু ঠিক এই কৌতূহল আর উৎসাহ যখন বাড়ছে, ঠিক তখনই বিজেপির একটি নতুন কর্মসূচি বাংলায় পরিবর্তন যাত্রার আগেই বিজেপি বেশ বড়সড় ধাক্কা খেয়েছে। কি ধাক্কা? 100টি আসনে প্রার্থী নিখোঁজ। ঠিক শুনছেন, 100টি আসনে প্রার্থী নিখোঁজ। এই বাংলায় 294টি বিধানসভা আসন বিজেপি এই বাংলায় একা লড়বে। বলাই বাহুল্য, বিজেপির সঙ্গে কোনো দলের কোনো জোট নেই, ফলে 294টি আসনে বিজেপি লড়বে। এই 294টির মধ্যে 100টা আসনে ইতিমধ্যে বিজেপি প্রার্থী নিখোঁজ। তাহলে কি বিজেপি প্রার্থী ঠিক করে ফেলেছে কারা কোন কোন আসন থেকে প্রার্থী হবে? না, সেরকম কোনো ঘটনা ঘটেনি। যদিও আমরা জানি শুভেন্দু অধিকারী লড়বে নন্দীগ্রাম থেকে, অর্জুন সিং ভাটপাড়া থেকে, দিলীপ ঘোষ খড়গপুর থেকে, তাপস রায় বরানগর থেকে, সজল ঘোষ কলকাতার কোনো একটি আসন থেকে। এগুলো তো আমরা জানি যে মোটামুটি এরকম নামজাদা তাবড় নেতারা নিজেদের পছন্দ মতো জায়গা থেকে লড়বেন, তা মোটামুটি ঠিকই আছে। কিন্তু 100টা প্রার্থী নিখোঁজ, তারা গেল কোথায়? এই নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন যে তথ্য সামনে উঠে এসেছে সেটা অত্যন্ত চমকে দেওয়ার মতো। কেন চমকে দেওয়ার মতো? আপনারা জানলে অবাক হবেন যে 100টি আসন, যেই 100টি আসনে বিজেপি কোনো প্রার্থী খুঁজে পাচ্ছে না। অবশ্য আপনারা ভাববেন যে না, কোথায় প্রার্থী খুঁজে পাচ্ছে না? বিজেপি ড্রপ বক্স বানিয়েছে, সেখানে প্রার্থী হওয়ার জন্য রীতিমতো হুমড়ি খেয়ে সবাই সিভি দিচ্ছে। এক একটা আসনে কারা কারা প্রার্থী হবে এই নিয়ে বিজেপি যখন বেসরকারি সমীক্ষক সংস্থাকে দিয়ে সমীক্ষা করাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে প্রত্যেকটি আসন থেকে 3 জন করে প্রার্থীর নাম সাজেস্ট করছে। তাহলে বিজেপি 100টা আসনে প্রার্থী খুঁজে পাচ্ছে না, নিখোঁজ। হ্যাঁ, ঠিক শুনছেন, 100টা আসনে প্রার্থী নিখোঁজ। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার একটা বিস্তীর্ণ এলাকা, মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, এরকম প্রায় 5-7টি জেলা, যেই 5-7টি জেলার প্রায় 100টির কাছাকাছি আসনে বিজেপি প্রার্থী করার মতো যোগ্য মুখ খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, তাদের কাছে 3টি, 4টি, 5টি, কোনো কোনো ক্ষেত্রে 6টি করে নাম জমা পড়েছে, কিন্তু সেই নামগুলো ওই রাম, শ্যাম, যদু, মধুর মতো নাম। প্রার্থী দাঁড় করাতে হবে, আর দাঁড় করিয়ে দিলাম। এরকম প্রার্থী যদি বাছাই করা হয়, তাহলে তো সিপিএমও এখন 294টা আসনে 294টা প্রার্থী করে দেবে। আইএসএফ, জনতা উন্নয়ন পার্টি, তারাও 294টা আসনে 94টা আসনে প্রার্থী দাঁড় করিয়ে দেবে। কিন্তু বিজেপি, রাজ্যের প্রধান বিরোধী দল, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়ছে, ক্ষমতায় আসার জন্য লড়ছে, তারা প্রার্থী দাঁড় করাবে, লড়াই হবে না। এরকম যদি হয়, তা কি আদৌ বিজেপির জন্য খুব একটা সুখকর হবে? তথ্যে দেখা যাচ্ছে 100টা এরকম বিধানসভা কেন্দ্র আছে যেখানে বিজেপি কোনো যোগ্য মুখই খুঁজে পায়নি। এমন কোনো মুখই নেই যারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দাঁড়ালে লড়াই দেওয়ার জায়গায় থাকবে। শুধু লড়াই তো অনেক দূরের কথা, বিজেপি এমন কোনো প্রার্থী খুঁজে পায়নি 100টা আসনে যারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দাঁড়ালে বিজেপির জামানতটা ঠিকঠাক থাকবে। বলা হচ্ছে যে 100টা এমন আসন রয়েছে যেখানে বিজেপি তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াইয়ের মতো কোনো জায়গাতেই নেই, বরং সেখানে শূন্য হয়ে যাওয়া সিপিএম বা কংগ্রেস, তারা হয়তো দ্বিতীয় পজিশনে থাকতে পারে। এরকম পরিস্থিতি 100খানা আসনে রয়েছে। সেই 100খানা আসন দক্ষিণ 24 পরগনার একাধিক আসন, উত্তর 24 পরগনার একটা বিস্তীর্ণ এলাকা, মালদা, মুর্শিদাবাদ, এরকম আরো 5টি জেলা। এই 5টি জেলার 100টি আসনে বিজেপি লড়াই করবার মতো কোনো জায়গাতেই নেই। 5টি জেলার 100টি আসনে বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না। বলা হচ্ছে যে সেখানে প্রার্থী হতে রীতিমতো নারাজ বিজেপির অভ্যন্তরে কেউ, বা কোনো ভালো মুখ সেই সমস্ত আসনে প্রার্থী হতে পারছে না বা চাইছে না। সেক্ষেত্রে বিজেপি হয়তো এমন লোককে এনে দাঁড় করাবে, জাস্ট দাঁড় করানোর জন্য দাঁড় করাবে, লড়াই আর সেখানে হবে না, সেখানে এক প্রকার ওয়াকওভারই দিয়ে দেওয়া হবে। বলাই বাহুল্য, সে সমস্ত এলাকার মধ্যে যেমন মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা আছে, এমন এলাকার আছে যেখানে বিজেপি এসআইআর এর পরে মুখ দেখাতে পারবে না। এরকম এলাকাও সেই তথ্যে উঠে এসছে, এবং সেই তথ্যে দেখা যাচ্ছে গত বিধানসভা বা লোকসভা নির্বাচনে যেখানে বিজেপি দ্বিতীয় স্থানে ছিল, প্রায়
37 থেকে 42% মধ্যে যে সমস্ত আসনে বিজেপি ভোট পেয়েছিল সেই সমস্ত এলাকায় এসআইআর এর ফলে বিজেপির ভোট পার্সেন্টেজ 20% নেমে যাচ্ছে। এই সমস্ত জায়গায় বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না, কোনো গ্রহণযোগ্য মুখ খুঁজে পাচ্ছে না যাদেরকে দাঁড় করিয়ে ড্যামেজ কন্ট্রোল করতে পারে। ফলে স্বাভাবিকভাবেই 194টি আসনে বিজেপি লড়াই করবার মতো জায়গা থাকলেও 100টি আসনে বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না, যেই তথ্য বিজেপির পরিবর্তন যাত্রার ঠিক দিন চারেক আগে সর্বসমক্ষে চলে এসছে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।